হুম, মানে কোন বিষয়টা একটু বলেন তো। হ্যাঁ দেন। হ্যাঁ। আচ্ছা দেন। ও আচ্ছা, এটা। হ্যাঁ, শ্যাডো। এই এই এটা এটা শ্যাডোই দিছে, এটা দেখেন না, এক পাশে পড়ছে, ওই এই পাশে কিন্তু নাই। এই পাশে কি শ্যাডো আছে? এই পাশে কিন্তু নাই, এই পাশে আছে, এই যে নিচে এইগুলাও শ্যাডো। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকজন জমা দিছে, এক্স্যাক্টলি। আরেকজন জমা দিছে, এটা এই টোটালটাই শ্যাডো, একটা দুইটা তিনটা শ্যাডো। হ্যাঁ, এই যে ওনার এই যে কার্ভ গুলো দেখেন অনেক বেশি হলো স্মুথ হয় নাই, তাই না? বাট অনেক সুন্দর হয়েছে, ওনার ডিজাইনটা কিন্তু ভালো ছিল, তাই না? আপ- হ্যাঁ, না গ্রেডিয়েন্ট দেয় নাই, স্ট্রোক, স্ট্রোক দিছে। হ্যাঁ, শ্যাডোটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আমি আপনাদেরকে ভালো একটা একটা জিনিস দেখাবো যেটা আসলে ভুলে গেছি, যে এই টাইপের হেডিং এর জন্য সাধারণত আমরা কি করি, যে একটু স্টাইলিশ ফন্ট ইউজ করি না? আমি আমি আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ, প্রথমত আমরা একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো লিপিঘর। হ্যাঁ, এই লিপিঘরে আপনি অনেক ফ্রি ফন্ট পাবেন আর কি, সুন্দর সুন্দর ফ্রি ফন্ট পাবেন। আচ্ছা, প্রিমিয়াম ফন্ট কিনুন। আচ্ছা, প্রিমিয়াম ফন্ট আপাতত কিনতেছি না আমরা। যেগুলা ফ্রি ফন্ট আছে এখানে, হুম, আমরা ফন্ট, ফ্রি ফন্ট, এই ফ্রি ফন্ট গুলা যেগুলো আছে এইগুলাই অনেক ভালো, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি ফন্ট। ঠিক আছে? তো এখানে অনেকগুলা সুন্দর ফ্রি ফন্ট আছে। সাপোজ আমি যদি এই যে কি নীলাদ্রি মৈত্রী, এটা যদি আমি ডাউনলোড করি, ক্লিক করলাম। আচ্ছা, একটু সময় লাগছে। এখানে লিখে পরীক্ষা করুন। আচ্ছা, লিখে পরীক্ষা করা যায় বা কিছু, আমি লিখলাম না। ঠিক আছে, এটা নিলাম। দেন হলো যে আর কি আছে এখানে, আমি আর একটু দেখি। এটা শামীম চলন্তিকা 2। তারপরে 3 নাম্বারটাতে দেখি কি আছে। ধরেন হরপ্পা লিপি, এটা নিলাম। ঠিক আছে, ডাউনলোড। আচ্ছা, আপাতত এই তিনটাই নামাইলাম, কেমন? আমার এখানে কি অগ্রটা আছে একটু দেখি। আচ্ছা, অগ্র আছে, আমি একটু অগ্র কিবোর্ডটা ওপেন করলাম। হ্যাঁ, অগ্র কিবোর্ড ওপেন করলাম, আমি ফাইল থেকে নিউতে গেলাম। একটা কাস্টম ডকুমেন্ট নেই, পিক্সেলে 1080 বাই 1080। ওকে, ক্রিয়েট। আসতেছে। আচ্ছা, তো আরেকটা, এবার আরেকটা জিনিস দেখেন। ঠিক আছে, এটা হলো যে আমার ডকুমেন্ট। এবার আমি আমার যে ফন্টগুলো ডাউনলোড করছি ওই ফন্টের ইয়াতে যাই, ডাউনলোডসে যাওয়ার পর এই যে আমি হরপ্পা লিপি এটা ডাউনলোড করছি। তো এটা ইনস্টল করি। দেন হলো আমি যেটা নিচ্ছি সেটা হলো নীলাদ্রি মৈত্রী, এটা ইনস্টল করলাম।
ফন্ট ইনস্টল করতে পারেন তো না? আচ্ছা, তারপর হলো শামীম চলন্তি, এটাও ইনস্টল করে নেন। বলতেছে আছে অলরেডি আমার পিসি। আচ্ছা, বলতেছে যে এটা অলরেডি আমার পিসিতে আছে। সো এবার দেখেন যে যারা হলো বিজয় জানেন না, হ্যাঁ, বা আমার মতো একটু কম জানেন, তাদের জন্য হলো গিয়া এই প্রসেস যে আমরা এখানে কি করব, প্রথমে ফন্ট নেই, হ্যাঁ, টেক্সট, আচ্ছা টেক্সট একটু পরেই নেই। প্রথমে আমরা এইখানে যাব, এখান থেকে এই যে আউটপুট অ্যাজ ইউনিকোড চেঞ্জ করে দিব ANSI, এটা ক্লিক করে দিব। দেওয়ার পরে ওকে আই এম কনভার্টিং, লেটস গো ব্যাক, এটা না দিয়ে দিবেন হলো ইউজ ANSI এনিওয়ে, এটা ক্লিক করলাম ইউজ ANSI। এবার আমি টেক্সট নিলাম, এখানে টেক্সট লিখলাম, এটা অনেক বড় হয়ে গেছে, টেক্সটের সাইজ ছোট করে দিই, ঠিক আছে। টেক্সটটা নিলাম, আমি এখানে আমার যে বাংলা যে ফন্ট, প্রথমে আমি আমার বাংলা ফন্ট খুঁজে বের করব যে আমি কোন বাংলা ফন্ট ইউজ করতে চাই, বা আমি প্রথমে একটা বেসিক ফন্ট দিয়েই আমি লিখি, হ্যাঁ, প্রথমে আমি একটা বেসিক ফন্ট দিয়ে লিখি, কালপুরুষ ANSI, হ্যাঁ, আমি প্রথমে এইটাই নিলাম, নিয়ে এইখানে আমি ফন্টটা চেঞ্জ করলাম, ইংলিশ চেঞ্জ করে বাংলা দিলাম, ইংলিশ চেঞ্জ করে দিলাম বাংলা। বাংলা দেওয়ার পরে এখানে আমি দেখি যে এই ডিজাইনটাতে কি ছিল মূলত। এখানে হলো সাফল্যের গল্প জানতে চোখ রাখুন। তো আমরা মোবাইলে যেরকম লিখি না অগ্র দিয়া, এরকমই সাফল্যের গল্প জানতে চোখ রাখুন, ঠিক আছে, লিখলাম। লেখার পরে এবার আমি ফন্ট চেঞ্জ করে দিই, ঠিক আছে। যদি আমি এইরকম, যেহেতু আমার এটা হেডিং, ঠিক আছে, আমি হেডিং এ চাইলে এরকম একটা টেক্সট ইউজ করতেই পারি, তাই না? এবার চাইলে আপনি, আমরা যে আরো যে ফন্ট নামাইলাম সেখানে আমরা একটু দেখি আর কি কি আছে। আচ্ছা, হরপ্পা লিপি কাজ করতেছে না। সিলেক্ট ফন্ট field during last operation, আচ্ছা চলন ঠিক আছে। ঠিক আছে, ধরেন আমরা এইটা দিই, হ্যাঁ, যে সাফল্যের গল্প জানতে চোখ রাখুন, চলন থেকে ভিডিও, এটা এটা থেকে, এটা থেকে আই থিঙ্ক এটা এটা বেশি ভালো লাগে, ঠিক আছে। ধরেন এটা আপনি ইউজ করলেন, 18 জায়গায় ফন্টের সাইজটা একটু বড় করে দেন, 24 করে দেন, তাই না?
ব্যানারের মধ্যে এই টাইপের ফন্ট হলো কি দেখতে সুন্দর লাগে, যে একটু বড় মোটা, হ্যাঁ, যে এজ আ টাইটেল হিসাবে, তাই না? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কি এটা এটা কি লিখতে পারবেন না সবাই? এই অভ্র দিয়ে বাংলা, কিংবা যারা বিজয় জানেন তার তো গুড, কোনো সমস্যা নাই। আর যদি কেউ না জানেন, যে বিজয় জানেন না বা বিজয় রাখতে চান না, ইনস্টল করেন নাই, অভ্র দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আমরা কি অভ্র দিয়েও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা একটু বলি, যে কিছু কিছু জায়গায় যেমন এই যে মাঝখানে এখানে দুই তিনটে স্পেস পড়ে আছে, আপনি স্পেস কমাই দেন, একটা স্পেস কমাই দেন, এই যে ওয়াই চুজ মি এটা আপনি বোল্ড করেন, মাই সার্ভিসেস, হ্যাঁ, এই লেখাটা বোল্ড করে দেন, প্রবলেম নাই তো। ঠিক আছে? আর ইমেজ একটা কেন? হ্যাঁ, তাহলে বিকালে ইমেজ গুলা দিয়ে দিন। হলো যে, আচ্ছা গিকটা করে আরেকবার দেখি। ধরেন এডিশনাল কোশ্চেনে ধরে এখানে সর্বশেষ আসলো, আসার পরে ধরেন বায়ার আরো প্রশ্ন করলো, যে বায়ার জানতে চাইলো যে তুমি কি বাল্ক অর্ডার করো কিনা, মানে সরি, হ্যাঁ বাল্ক অর্ডার মানে হলো ধরেন অনেকগুলা, হ্যাঁ ধরেন 200 300 500 এরকম এত ইমেজ করেন, মানে করো কিনা, এটা হলো গিয়ে জানতে চাইলো ধরেন। তো তখন আপনি কি লিখবেন, যে ডু ইউ অ্যাকসেপ্ট বাল্ক অর্ডার, তো আপনি লিখবেন যে ইয়েস, হ্যাঁ, সেখানে উত্তরে গিয়ে আপনি এটা লিখে দিবেন যে হ্যাঁ আমি বাল্ক অর্ডার অ্যাকসেপ্ট করি, যে আমি আপ টু 1000 ছবি ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে সক্ষম 7 দিনের মধ্যে, এরকম লিখে দিবেন। ঠিক আছে? এটা একটা। তারপর ধরেন হয়তো দিল যে আরো একটা প্রশ্ন আপনি এড করলেন, যে তুমি কি আহ, ইয়ে করতে পারো কিনা, যে ছবির মধ্যে টেক্সট এড করা যায়, এড করতে পারো কিনা, হ্যাঁ, তো আপনি যে এখানেও লিখে দেবেন যে হ্যাঁ আমি ছবিতে টেক্সট এড করতে পারি। যে হলো যে তুমি কি ক্লিপিং প্যাক করতে পারো কিনা, আপনি লিখবেন যে ইয়েস আই ক্যান ডু ক্লিপিং প্যাক। ঠিক আছে? তো আপনি এরকম করে আরো কিছু প্রশ্ন অ্যাড করবেন। আপনি জাস্ট চিন্তা করবেন যে এইটার সাথে সাথে আর কি কি অ্যাড হইতে পারে। বুঝতে পারছেন? অথবা অন্য যারা হলো যে অলরেডি মার্কেটে আছে তাদের গিগগুলো একটু ফলো করেন, তারা দেখেন কি কি টাইপের কোশ্চেন দিছে, সেই রকম সেই ধরনের, হ্যাঁ, হুবহু কপি করে দিয়েন না। এটা একটা রিকোয়েস্ট, যে এটা করতে যায়েন না, কারো কি হুবহু কপি করেন না। হুম, বলেন। অবশ্যই। হ্যাঁ, না, আপনি আপনি আগে ছবি নেন, আপনি আগে কাজ নেন, তারপর দেখবেন যে মানে গ্রুপ এমনিতেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে? প্রথম না না না, ডেলিভারি দিতে হবে, কোনো প্রবলেম নেই, ডেলিভারি দিতে হবে না, আপনি কাজ নেন, সুন্দর মতো বায়ার রিকোয়েস্ট পাঠান। আমি শুধুমাত্র টুইটারে দেখাইছিলাম যে কিভাবে হলো যে আপনি ইয়ে করবেন, কি বলে, বায়ার খুঁজবেন, আপনি এইভাবে বায়ার খোঁজেন, খুঁজে খুঁজে যে একটা বায়ার, কোন সমস্যা নেই, টিম আমি দিব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আপনি কাজ নেন। আমরা হলো আজকে আরেকটা ইয়ে দেখি, মানে আরেকটা জায়গা দেখি, যে এখানে হলো যে আমরা আমাদের গিগ গুলা শেয়ার করতে পারি, কেমন? যে অলমোস্ট আমরা তো গিগ বানাচ্ছি, সো আমাদের প্রত্যেক দিন গিগ মার্কেটিং করতে হবে। ঠিক আছে? সো আজকে যেটা দেখবো সেটা হলো গিয়ে পিন্টারেস্ট। কেমন? আপনার পিন্টারেস্টে আপনি কি করবেন, যে আপনার যেই ফাইবার অ্যাকাউন্টের যেই নাম, সেই নাম এবং যেই প্রোফাইলের ছবি, সেই একই রকমের প্রোফাইল আপনি আপনার পিন্টারেস্টে রাখবেন। পিন্টারেস্ট হলো যে একটা ভালো জায়গা, যেখান থেকে আপনি যে কোনো কিছু, যে কোনো ডিজাইন সার্চ করার জন্য। ঠিক আছে? ধরেন আপনি সাপোজ একটা ব্যানার ডিজাইন করবেন, এখানে যদি দেন দেখবেন যে অনেক ব্যানার ডিজাইন চলে আসছে, এবং এখানে সুন্দর সুন্দর সাজেশন দিয়ে দেয় যে আপনি কি টাইপের ব্যানার ডিজাইন করবেন। ধরেন আমি ইউটিউব যদি ক্লিক করি, তাহলে এখানে সে আমাকে দেখা দিল ইউটিউব ব্যানার ডিজাইন, প্রচুর পরিমাণে সাজেশন। ঠিক আছে? প্রচুর ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন।
তো এখানকার বিষয়টা দেখেন, এই যে যেমন এই যে একটা ব্যানার ডিজাইন, হ্যাঁ, এখানকার মার্কেটিং এর পলিসিটা দেখেন যে এই যে আমি একটু আগে ব্যানার ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, এখন আমার সামনে খালি ব্যানার ডিজাইনই আসতেছে, সোশ্যাল মিডিয়া ব্যানার, এটা সেটা। ঠিক আছে, সাপোজ এই যে দেখেন প্রত্যেকটার উপরে নিলে মাউসের পয়েন্টারটা নিলে সে দেখায় দিচ্ছে যে প্রত্যেকটা ব্যানারগুলো কোন জায়গায়। যেমন এটা behance.net, এটা হলো গিয়া ফ্রি পিক, এটাও ফ্রি পিক, এটা কিসের, আচ্ছা এটা সরাসরি ইয়াতেই আপলোড দেয়া, এটা পিন্টারেস্টে ডিরেক্ট আপলোড দেন। ঠিক আছে, এটা অন্য কোনো লিংক থেকে দেয়া না, এটাও অন্য একটা ওয়েবসাইট থেকে, এটাও অন্য একটা ওয়েবসাইট থেকে, র পিক্সেল, এটাও অন্য একটা ওয়েবসাইট, অন্য ওয়েবসাইট, এটাও অন্য ওয়েবসাইট থেকে। আচ্ছা, সো এবার আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হলো আচ্ছা বিহেন্সে আগে, আচ্ছা বিহেন্স থেকে প্রথমে একটু দেখি যে বিহেন্সে ধরেন একটা লিংক নেই, ধরেন সাপোজ আমি আমার এই এইটা নিলাম, হ্যাঁ, এইটারে আমি প্রমোটে গেলাম, প্রমোটে যাওয়ার পর এই লিংকটা যদি আমি কপি করি, এই লিংকটা ধরেন আমি কপি করলাম, এবার পিন্টারেস্টে আসার পরে আমি পিন্টারেস্টে অ্যাকাউন্ট কি খুলছেন আপনারা? ঠিক আছে, যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে তো গুড, আর না করলে অ্যাকাউন্টটা খুলে নিন, কেমন? ইউটিউবে টিউটোরিয়াল আছে, একটু টিউটোরিয়াল দেখে কষ্ট করে অ্যাকাউন্টটা খুলেন, যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে আমাকে বলবেন, তাহলে আমি দেখাই দেব। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে লিঙ্কডইনে আছে, ওকে, পিন্টারেস্টটা একটা খুললেন, কেমন? আচ্ছা, এখানে দেখেন যে একটা প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্নতে দিলে একটা হলো পিন, একটা হলো বোর্ড। একটা বোর্ড হলো যে ধরেন একটা বোর্ড যদি আমি সেভ করি, সাপোজ ধরেন আমি একটা বোর্ডের নাম লিখলাম, যে বোর্ডের নাম হলো ওয়েব ডিজাইন PLAT, যে এটা হলো কি আমার একটা বোর্ড। ঠিক আছে, বোর্ড আমি ক্রিয়েট করলাম ওয়েব ডিজাইন টেমপ্লেট। এই বোর্ডের আন্ডারে থাকবে কি আমার অনেকগুলা পিন থাকবে। ঠিক আছে, দেখেন আমি ওয়েব ডিজাইন টেমপ্লেট লেখার সাথে সাথে লেখছে সেভ সাম পিন টু ইওর নিউ বোর্ড, এবং সবগুলা ওয়েব টেমপ্লেট রিলেটেড বোর্ড, মানে পিন। ঠিক আছে, সো আমি ধরেন যদি এখান থেকে কোনো পিন সেভ করি তাহলে সেটা আমার প্রোফাইলে সেভ থাকবে, এই আর কি। তো আমি কিছুই সেভ করলাম না, আর অন্য কোনো, আমি জাস্ট আমি নরমালি ডান দিলাম, ডান দেওয়ার পরে এখানে দেখেন মোর আইডিয়াতে যদি ক্লিক করেন তাহলে আপনি কি এই ওয়েব ডিজাইন সম্পর্কিত অনেক আইডিয়া আপনার চোখের সামনে চলে আসবে। হ্যাঁ, ওরা আপনাকে দেখাবে যে অনেক রকমের ওয়েব ডিজাইন। ঠিক আছে, সো আমি একটু ব্যাকে যাই, আমি ওইটা করলাম না, আমি এখানে যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করলাম। ঠিক আছে, সরি প্লাসে না, এই প্লাসে না, আমি এই প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমি একটা পিন নিব, একটা পিন ক্রিয়েট করব। ঠিক আছে, পিন মানে হলো পোস্ট। ঠিক আছে, একটু বুঝেন যে পিন মানে হলো এখানে পোস্ট, যেহেতু এটার নাম পিন্টারেস্ট সেহেতু এখানে পিন মানে হলো পোস্ট, আর বোর্ড মানে হলো একটা গ্রুপ, যে একটা বোর্ডের মধ্যে অনেকগুলা পিন থাকে। বিষয়টা কিরকম, যে অফিসে বোর্ড দেখছেন না, যে অফিসে একটা বোর্ড লাগানো থাকে না, নীল রঙের বোর্ড, অফিসিয়াল নোটিশ বোর্ড, খেয়াল করছেন কখনো? সেই নোটিশ বোর্ডের মধ্যে দেখবেন পিন দিয়া ছোট ছোট অনেক রকমের, মানে অনেক রকমের নোটিশ লাগায় রাখে, যে পিন পিন মেরে ছোট 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 পিন দিয়া নোটিশ গুলো আটকায় রাখে। তো এটা অনেকটা ওই রকম আর কি। এবার আমি একটা পিন ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে এখানে দেখেন সেভ ফ্রম সাইট, আর একটা হলো অ্যাড আ ডেস্টিনেশন লিংক। আচ্ছা, প্রথমে সেভ ফ্রম সাইট দেখি, আমি যদি এখানে ইন্টার ওয়েবসাইট, রাইট বাটন ক্লিক, আমি যদি আমার কোনটা, হ্যাঁ, আমি এটা হলো আমার বিহেন্সের যে লিংক, সেই লিংকটা, এই লিংকটা আমি ক্লিক এখানে পেস্ট করলাম, পেস্ট করে এই অ্যারোতে যদি ক্লিক করি কি আসে, আমার যে বিহেন্সের যতগুলা কাজ সবগুলো এখানে সামনে চলে আসছে। আমি এখানে কি করব, যে আমি এই কাজটা এখানে রাখতে চাই, এই যে ইমেল ডিজাইন, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অ্যাড টু পিন দিলাম, অ্যাড টু পিন। এবার আমি এখানে যে এটার যে নাম, সেই নামটা আমি দিয়ে দিলাম ওয়েব
ইমেল টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে, ইমেল টেমপ্লেট ডিজাইন। এইখানে আপনি চাইলে কি করতে পারেন, একটা ডেসক্রিপশন দিতে পারেন। আচ্ছা, শুরু করলাম। সো এইখানে হলো কি যে টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট। এইখানে হলো যে আমার এই পিনটা কি সম্পর্কিত, সেই সম্পর্কিত হলো যে আমি বললাম আর কি, মানে বলতে বলছে। This is an email template designed by Photoshop। ঠিক আছে, জাস্ট আমি এইটুকু লেখা, এখানে চাইলে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করি। ঠিক আছে, এই টাইপের কিছু টেমপ্লেট সরি হ্যাশট্যাগ আপনি আপনার কাজ রিলেটেড হ্যাশট্যাগ কিছু ইউজ করবেন। তার এইখানে দেখেন যে আমি যখন এটা সিলেক্ট করে দিছি তখন এখানে অটোমেটিক্যালি একটা লিংক অ্যাড হয়ে গেছে। এন্ড দেন ফাইনালি আমি সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব যে বোর্ড, এটা কোন বোর্ডের আন্ডারে। ঠিক আছে, আমার এটা হলো ওয়েব ডিজাইন টেমপ্লেটের আন্ডারে। আমি এটাকে সেভ করব, যে ওয়েব ডিজাইন টেমপ্লেট যে বোর্ডটা আছে সেই বোর্ড হলো আমি এটা সেভ করব। সো আমি এটা সেভ করলাম, বাস জাস্ট সি ইট নাও। এবার দেখেন যে এটা এখানে চলে আসছে। এইবার আমি যদি এইখানে ক্লিক করি, ঠিক আছে, এটা আমি কি নামে সেভ করছি, ওয়েব ডিজাইন সরি ইমেল টেমপ্লেট, তাই না? আচ্ছা, একটু সার্চ দিয়ে দেখি আমরা। ইমেল টেমপ্লেট লেখা যদি সার্চ করি, ঠিক আছে, অনেক অনেক ইমেল টেমপ্লেট, শুধু আমারটা আসতেছে না। ইমেল টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে, ইওর পিন। আচ্ছা, আমি আমার পিনটাই দেখি। কারণ যেহেতু অনেকগুলা পিন আমারটা আসতেছে না সামনে। সো এইখানে যদি আমি দেখি, দেখার পরে দেখেন এখানে যদি আমি প্রথম ক্লিকটা করি, ক্লিকটা করার পরে এই যে আমার পিনটা চোখের সামনে আসলো। আসার পরে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার সোজা সে বিহান্সে নিয়ে যাবে। তাহলে সে কই নিয়ে আসলো, বিহান্সে। মানে সেম ওয়েতে আমরা হলো যখন আমাদের ফ্রিল্যান্সিং প্রোফাইলের কোনো কিছু শেয়ার করব, সাপোজ ধরেন আমি আমার গিগে গেলাম, গিগে যাওয়ার পরে আমি আমি গিগে যাওয়ার পরে ধরেন আমার এই গিগটা, হ্যাঁ, ইনস্টাগ্রাম স্টোরি ফিড, এটা আমি নিলাম, ক্লিক করলাম, শেয়ারে গেলাম, এটার লিংকটা আমি কপি করলাম। কপি করে এই পিন্টারেস্টে আসলাম, প্রোফাইলে গেলাম, এই প্লাসে ক্লিক করলাম, পিন, এখানে আমি সেভ ফ্রম সাইট, অথবা আমি কি করতে পারি, সেভ ফ্রম সাইট দিলে হলো এই সাইট থেকে সেভ হবে, অথবা আমি যদি এখানে অ্যাড ডেস্টিনেশনে আমি আমার লিংকটা দিয়ে দিলাম, আর এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক টু আপলোড, জাস্ট আমি ক্লিক করলাম যে কিছু একটা আমি আপলোড করব। হ্যাঁ, সাপোজ দেখানোর জন্য ধরেন আমি এটা নিলাম, হ্যাঁ, একটা ইমেজ নিই, ঠিক আছে, নিয়ে ইমেজটা আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এখানে ধরেন আমি লিখে দিলাম যে আমার যেই সার্ভিস যেই রিলেটেড এটা লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম যে ইনস্টাগ্রাম পোস্ট এন্ড স্টোরি ডিজাইন। ঠিক আছে, তারপর এখানে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, চাইলে আপনি আপনার একটু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যে আমরা ধরেন আমার গিগের থেকে একটু ডেসক্রিপশন নিয়ে আসলাম। ঠিক আছে, জাস্ট এইটুকু ডেসক্রিপশন আমি এখানে কপি করে পেস্ট করে দিই। ওকে, দেওয়ার পরে আমি এখানে বোর্ড সিলেক্ট করলাম যে এটা কোন বোর্ডের আন্ডারে, ইনস্টাগ্রাম ফিড এন্ড পোস্ট ডিজাইন, এটার আন্ডারে সেভ
সিট দিলে আপনি এখানে দেখবেন, এখানে যদি কেউ ক্লিক করে, ধরেন এই ইমেজটা আসলো সামনে, ঠিক আছে, এই ইমেজটা সামনে আসলো, তারপর যদি কেউ এইটাতে ক্লিক করে এই লিংকে, তাহলে তাকে কি করবে, যে তাকে ফাইবারে নিয়ে যাবে। ঠিক আছে, যে তাকে ফাইবারে নিয়ে আসছে। ঠিক আছে। হুম। আচ্ছা, তাইলে এইটার জন্য আমি কিন্তু বরাবরই আপনাদেরকে বলতেছি যে একটু গ্রাফিক রিডার ফলো করে যদি আমরা কাজ করি না, তাইলে এইখানে হলো গিয়ে খুব কোয়ালিটিফুল কাজ থাকে। ঠিক আছে, যে এখানে প্রত্যেকটা কাজই খুবই মানে একদম 100% কোয়ালিটি মেনটেন করে এখানে কাজ দেওয়া হয়। তো আমরা আপাতত কি করব, যে তাহলে আমি এখান থেকে আপনাদেরকে কাজ দিব, এখান থেকে কাজ দিব, যে এই কাজগুলো হলো আপনারা করবেন। কেমন? আচ্ছা, দাঁড়ান একটা সেকেন্ড, তাইলে আমি জাস্ট এমনিতে নরমালি একটা ইয়ে নিয়ে বুঝাই। আচ্ছা হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। আচ্ছা বলেন তো, বিজনেস কার্ডের সাইজ যেন কত ছিল? 3.5 বাই 2। এখানে যে ধরে 2.25 আর 3.75। ঠিক আছে, 2.25 3.75 এটা নিলাম। ঠিক আছে, এটা হলো গিয়ে বিট সহ। ঠিক আছে, এটা হলো বিট সহ। এখন আমার ভিউ নিউ গাইড, সরি, ভিউ নিউ গাইড লেআউট, এখানে আমি মার্জিন দিয়ে দিলাম, যে চারপাশে আমার ধরেন এইটুকু মার্জিন। এটা যদি আমি পিক্সেলে নেই, এটা হলো 0.25, সরি এটা ইঞ্চিতে যদি নেই আমি, আরেকটা নেই, ভিউ নিউ গাইড, সরি ভিউ নিউ গাইড লেআউট মার্জিন, এটা তুলবে মার্জিনটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমরা ধরে নিলাম যে এইটুকুই ধরেন আমার মার্জিন। হ্যাঁ, এখন কি যেন বলছিলেন, যে আপনি যে আরেকটা নিলাম, এটা ডুপ্লিকেট করলাম, যে কি ব্রাশের কাজ না, যে কোনো কারণে ব্রাশ যদি এরকম বাইরে চলে যায়, তাহলে আছে কি টাইপের ব্রাশ নেব? জেনারেল ব্রাশ, মানে কি টাইপের ব্রাশ যেন আপনি নিছিলেন? হ্যাঁ ধরেন এটা এটা সাইজ বড় করে নিই, সাইজ বড় করে আমি ব্রাশ করলাম, সেক্ষেত্রে আমার কিছু অংশ গ্রিডের বাইরে চলে গেছে, তাই তো? সেই ক্ষেত্রে আমি কি করব? সেটার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো, বেশ কয়েকটা অপশন আছে। ধরেন আমি এরকম করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে একটা মাস্কিং এরিয়া তৈরি করলাম। মাস্কিং এরিয়া তৈরি করে আমি কি করব, যে আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, এবার বাইরের অংশটা সিলেক্ট হলো। আমি এবার ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে নর্মাল ব্রাশ নেই, ঠিক আছে, জেনারেল ব্রাশ নিলাম, জেনারেল ব্রাশ, এর সাইজটা ছোট করি, কন্ট্রোল জে, জেনারেল ব্রাশ নিলাম। এবার এখানের কালার ব্ল্যাক,
ব্ল্যাক করে এই যে এই এরিয়াটা সিলেক্ট করে আমি যদি এখানে কি ব্যাপার এটাকে অল্টার প্রেস করে যদি আমি লেয়ারটা সিলেক্ট করি তাহলে সবকিছু হাইড হয়ে গেল। আমি হাইড করতে চাই না, আমি চাই শো রাখতে, কন্ট্রোল শো। এবার আপনি যদি একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল সিলেকশন টুল যদি নেন, রেক্টেঙ্গেল সিলেকশন টুল আমি নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে দিলাম। দেওয়ার পরে এই অংশটাতে এসে যদি আমি ব্রাশ নেই, ব্রাশ নিয়ে কি ব্যাপার এটা, আচ্ছা তাহলে দেখেন এবার, হ্যাঁ আমি আরেকটা নতুন লেয়ার নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমি কি নিলাম, যে ব্রাশ নিলাম, যেমন ব্রাশ। এবার আমি যখন কোনো কিছু বসাইলাম, যে বসানোর পরে আমার কিছু অংশ, কিছু ডিজাইন কি হলো, যে গ্রিড এরিয়ার বাইরে চলে গেছে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে আমি কি করব, যে প্রথমে আমার যে লেয়ারটা সেটাকে হলো কি আমি লেয়ার মাস্কিং করে নিব, যে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি আমার সিলেকশন এরিয়া যতটুকু, আমি এই যে আমার সিলেকশন এরিয়াটুকু সিলেক্ট করে দেন হলো সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স করলাম। ইনভার্স করা মানে হলো যে অংশটুকু সিলেক্ট ছিল তার বাইরের অংশটুকু সিলেক্ট হয়েছে। তারপরে আমি ব্রাশ নিলাম, ব্রাশটাকে চেঞ্জ করি, জাস্ট নরমাল একটা ব্রাশ নেই, ব্রাশ নেওয়ার পরে সাইজটা একটু ছোট করে নিলাম, এইখানে ব্ল্যাক কালার নিলাম, ব্ল্যাক কালার নিয়ে আমি এই যে মাস্কিং থাম্বনেল এরিয়াটা সিলেক্ট করে এইখানে আমি জাস্ট ব্রাশ করে দিলাম। তাহলে কি হলো, যে আমার বাইরের যে অংশটুকু আছে সেই অংশটুকু হাইড হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন এইখানে ছিল হলো একইভাবে, ধরেন এইখানে এটা ছিল, ধরেন এবার আমি যদি অন্য একটা কিছু নিই, সাপোজ আমি পেন টুল দিয়ে একটা কিছু ড্র করলাম, হ্যাঁ ধরেন আপনি পেন টুল দিয়ে একটা কিছু ড্র করলেন, যেটা হলো এইখান থেকে এইখান পর্যন্ত চলে আসছে, এইখান থেকে এইখান পর্যন্ত চলে আসলো, ঠিক আছে, সরি এটা তো প্যাথ ড্র হচ্ছে, নতুন লেয়ার নেই এখানে, প্যাথ না শেপ, আমরা একটা শেপ ড্র করি যেটা হলো একটু এরকম একটু কার্ভ হবে, ঠিক আছে, তারপর এখানে আসলো, এখানে আসলো, এরকম একটা ডিজাইন, ঠিক আছে, যেটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এখানে কি বাইরেও কিছু এরিয়া রয়ে গেছে, তাই না? জাস্ট নরমালি আমি চিন্তা করি যে এখানে গ্রিড এরিয়ার বাইরেও কিছু চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে আমার একই রকমের কাজ, আমি এটাকে থাম্বনেল ইয়ে করলাম, অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি আমার রেক্টেঙ্গুলার যে সিলেকশন টুল আছে সেটা দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট থেকে ইনভার্স করলাম, ইনভার্স করে আমি, আপনি যদি অল্টার ব্যাকস্পেস দেন তাইলে কি হবে, অল্টার ব্যাকস্পেস শর্টকাট এটা দিয়ে আমি এই যে উপরে যেটা যে কালারটা থাকবে, ঠিক আছে, এই যে উপরে কি থাকে এখানে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে, এই ফরগ্রাউন্ড কালার দিয়ে আমি এটাকে হাইড করে দিতে হবে, অল্টার ব্যাকস্পেস,
ঠিক আছে, আমি যদি আবার কন্ট্রোল ব্যাকস্পেস দিই তাহলে আবার চলে আসবে। কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সেটা হলো ফরগ্রাউন্ড কালার দিয়ে হবে। সো অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি মুছে দিলাম, বাস। আচ্ছা, এটা একটু ইয়ে করি, যে ধরেন এই যে একটা ছবি নিলাম, ছবিটা যদি ওপেন করি, এই ছবিটা ওপেন করলাম, এখন বিশের প্রথম অপশন সেটা হলো এই যে এখানে দেখেন, এই যে এটা আপনার নাই, অবজেক্ট সিলেকশন টুল। এখানে জাস্ট আপনি চাইলে একটা রেক্টেঙ্গুলার দিয়ে, বা রেক্টেঙ্গুলার না দিয়ে আপনি এখানে একটা ল্যাসো নিলেন, ল্যাসো নিয়ে যদি আপনি এখানে এই এরিয়াটুকু ড্র করে দেন, সরি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই এরিয়াটুকু যদি আমি ড্র করে দেই, ড্র করে দিয়ে এখানে যদি, এই যে দেখছেন, এই যে অটোমেটিকলি অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এই জাস্ট আপনি কন্ট্রোল জে দেন, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, তাই না? ঠিক আছে, এটা কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রেও মোটামুটি একই রকম ভাবেই কাজ করে। ঠিক আছে, ধরেন আমরা যদি একটা কমপ্লেক্স ইমেজ নিই, ঠিক আছে, একটু কমপ্লেক্স কমপ্লেক্স টাইপের ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসছে। ঠিক আছে, সাপোজ এটা নেই, এটা নেই, ঠিক আছে, ইমেজটা যদি নেই, এটা সিএস ফাইল ওপেন করলাম। এবার যদি আমি এখানে ক্লিক করে যদি সিলেক্ট সাবজেক্ট দেই, সিলেক্ট সাবজেক্ট দিলে দেখেন যে অটোমেটিক্যালি একটা ক্লিক করে ক্যালকুলেশন সেই সাবজেক্টকে সিলেক্ট করে দেবে, এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি যদি কন্ট্রোল জে দিই, তাহলে দেখেন মানুষটাই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, অথবা আপনি চাইলে কি করতে পারেন, যে যদি না এইটুকু না, আপনি এই পাহাড়টুকু সহ নেবেন, তাহলে আপনি এরকম ল্যাসো টুল দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, সিলেক্ট করে দিলে এবারও ওইটুকুই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, ও সাবজেক্ট হিসেবে ওই মানুষটারই ক্রিয়েট ইয়ে করতেছে, চিন্তা করতেছে। প্রোডাক্টের ইমেজগুলো তো মানে এত কমপ্লিকেটেড থাকে না, তাই না? প্রোডাক্টের ইমেজ তো থাকে নর্মাল, তো ওইগুলো জাস্ট দিলেই আমার মনে হয় হয়ে যাবে। না 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 না, এত অটো আসে না, কিন্তু আমি বলছি যে মানে প্রোডাক্টের নর্মাল যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে অনেক সহজেই চলে আসবে। ঠিক আছে, কারণ হলো এই যে এরকম আর কি, অনেকটা তারপর সিলেক্টেড মাস্ক করে আপনি চাইলে এরিয়া বাড়ায় নিতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি আপনার মনে হয় যে না আমি এরিয়াটা আরেকটু বাড়ায় নিতে পারবো, মানে কাজের প্রসেসটা সহজ আর কি, এটা সত্যি কথা। আগে আমরা যেরকম হলো গিয়া কঠিন ছিল, এখন ওই রকম না, সহজ প্রসেস, যে আমার মনে হইতেছে আমি এরিয়াটা একটু বাড়ায় নিব, আমি মাস্কিং করে এই এটা আরেকটু বাড়ায় নিব, স্পেসিং।
এই জায়গাগুলো অনেক স্লো কাজ করতেছে। যাই হোক, আপনি মোটামুটি অনেক একটা রেজাল্ট পাওয়া যাবেন। সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট এরিয়া, এখানে থেকে আসলে আউটপুট সেটিং, সিলেকশন, লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক যদি আমরা ওপেন করি তাহলে একটা নতুন লেয়ার চলে আসছে, দেখছেন? সো এই বিষয়গুলো আছে। তারপরে হলো গিয়ে গ্রেডিয়েন্টের বিষয় আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আপনি পাবেন, ঠিক আছে? তো সব মিলা মানে ভালো হবে, অনেক সুন্দর, যত আপডেট তত ভালো। আচ্ছা, ফটোশপে যেটা হলো গিয়ে আমি দেখলাম গতকাল, সেটা হলো ধরেন আপনি এটা কোনো একটা নতুন ডকুমেন্ট নিলেন, সাপোজ আমি এই ডকুমেন্টটাই নিলাম, হ্যাঁ, জাস্ট এমনিতে আর কি বোঝানোর জন্য দেখাচ্ছি। কারণ আমি একটা শেপ নেই, ঠিক আছে, এটারে আপনি গ্রেডিয়েন্ট দেন, কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা ইউজ করলাম। এখান থেকে 3D তে যাওয়ার পরে 3D 3D তে যাওয়ার পরে এখানে নিউ ম্যাশ ফ্রম লেয়ার, এখানে পোস্ট কার্ড ম্যাশ প্রিসেট, এখানে যদি আপনি যান এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে। কারণ একটা হলো যেমন সোডা, সিলিন্ডার, ডোনাট, হ্যাঁ, যদি আমি ধরেন সোডা দিই, দেখেন এখানে কি চলে আসে, যে একটা একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে এখানে একটা সোডার বোতল চলে আসে, তারপর এটাতে ধরেন আপনি আপনার মতো করে মানে মক আপ করা আর কি। এটা অবশ্য যারা হলো আগে একটা আরেকটা সফটওয়্যার আছে অ্যাডোব ডাইমেনশন, তো অ্যাডোব ডাইমেনশনের সাথে হলো গিয়ে এটার একটু রিলেট করে দিতে আর কি। ঠিক আছে, যদি ক্লিক করেন তারপর এখানে হলো ক্যামেরা, এখানে এনভায়রনমেন্ট, শ্যাডো, শ্যাডো, তারপর আমরা ফিল্টার থেকে আমরা এখানে আমরা চাইলে লাইট ইউজ করতে পারি, এটা হলো এনভায়রনমেন্ট। যদি আমরা ওইখানে কোনো টেক্সট দিতাম তাহলে টেক্সটটা ওইখানে চলে আসতো, বুঝতে পারছেন?
প্রিসেট কাস্টম, এখানে অনেকগুলো আছে, এক্সটেনশন নো, আমরা কাস্টমে রাখি। সারফেস হলো সলিড, ফ্ল্যাট, সলিড। সো ক্যামেরা, বিষয়টা হলো যে একটা ডিজাইন রে এডিট করার জন্য, হ্যাঁ, একটা ডিজাইনকে আপনি কোন একটা অবজেক্টের উপর, তারপর আমরা যে করি না, মকআপ করি না, এটা হলো ওয়ান কাইন্ড অফ মকআপিং এর জন্য একটা আপনাকে দিয়া দিছে। আপনার এটা মকআপ করলে দেখতে কেমন লাগে, ঠিক আছে? ফাইল এক্সপোর্ট, করার পরে সেভ করলে এটা এরকম থাকে আর কি, এরকম দেখতে। কিন্তু এই কাজটা হলো মূলত আগে আমরা অ্যাডোব ডাইমেনশনে করতাম, এখন ফটোশপ এই অপশনটা নতুন এই ফটোশপের মধ্যে অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছেন? তো এটা একটা নিউ ফিচার। এই তো anyway, এর বাইরেও আরো যে কয়েকটা ফিচার দেখলাম সেগুলোর মধ্যে একটা ছিল হলো স্পেশাল এফেক্ট ব্রাশ। স্পেশাল এফেক্ট ব্রাশ তো হলো এইগুলা। এর বাইরে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে টেক্সচার আছে এখানে, আমরা চাইলে হ্যাঁ, আমরা এই টাইপের প্যাটার্ন আছে গাছ, ঠিক আছে, এইগুলা তো আগে ছিল না, ঠিক আছে। তো এইখানে খুব সম্ভবত মনে হচ্ছে যে ধরেন এটা যদি এরকম হয়, তার মানে এটা হলো গিয়ে শেমলেস, যে একটার পাশাপাশি আপনি আরেকটা বসাই দেওয়া পারবেন নাকি ওইরকম? না ওইরকম না, একটাই, সরি, একটাই। সো আমরা চাইলে তাইলে কি এখানে আরো নিজেদের মতো করে কাস্টম টেক্সচার নিয়ে আসতে পারি। দেখি ফাইল, ইম্পোর্ট প্যাটার্ন, যদি কোনো একটা ইমেজকে আমি প্যাটার্ন হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে ডাউনলোড ডেস্কটপ, সরি এটা কি, প্যাটার্ন ডট পিএটি, আচ্ছা, তাহলে কোনো ইমেজকেও আমরা চাইলে প্যাটার্ন হিসেবে এখানে রাখতে পারি, ঠিক আছে। সাপোজ ধরেন ফাইল, ফাইল প্লেস এমবেডেড, সাপোজ দ্যাট এই স্কাই, এটাকে আমি নিয়ে আসলাম আয়না, এটাকে আমি কাটি, ঠিক আছে। এই ইমেজটাকে আমি এইটুকু রাখি, এটাকে আমি চাইলে প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি। উইন্ডোজ প্যাটার্নস, আমি এই যে এইটাকেও আমি চাইলে প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। আমি ধরেন এই ইমেজটা রাখলাম, আমি ওটা উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে যদি আমি এই প্যাটার্নটা নেই, নরমালি এটা থাকে না, উইন্ডোজ থেকে যদি আমি প্যাটার্নটা নেই, নেওয়ার পরে এখানে প্লাসে যদি ক্লিক করি, আমি যদি ধরেন এটা দিয়ে হলো গিয়া হিল, ঠিক আছে, হিল লিখে যদি আমি সেভ করি, দেন এটা কি হলো যে এই যে আরেকটা প্যাটার্ন হিসেবে এটা এখানে চলে আসছে। এবার যদি আমি এটারে নিউ প্রিসেট প্যাটার্ন দেই, সরি নিউ প্রিসেট না, এটা এখানেই থাকবে, ওকে, তাহলে এটা একটা হিল প্যাটার্ন, এটা থেকে গেল এখানে। এবার ধর আমি যদি আবার নতুন কোনো কিছু আনি, সাপোজ একটা নিউ একটা ডকুমেন্ট আনি, ক্রিয়েট,
দেন আমরা যদি এবার একটা টেক্সট লিখি, ঠিক আছে, ঠিক আছে, ধরেন এই টেক্সটের মধ্যে যদি আমি প্যাটার্ন দিতে চাই সেক্ষেত্রে কি হবে, এই টেক্সটের মধ্যে আমি এই প্যাটার্নটা টেনে এনে যদি এখানে ছেড়ে দিই তার মানে হলো এই প্যাটার্নটা হলো এই টেক্সটের মধ্যে বসে গেল। বুঝছেন যে আমরা কোনো একটা ইমেজকেও চাইলে প্যাটার্নের মতো করে ইউজ করতে পারি। আপনি যদি এটা বড় করেন তাহলে এই যে অনেকটুকু জায়গা চলে আসতেছে এটার মধ্যে, প্যাটার্নের মধ্যে প্যাটার্ন ওভারলে। এই কাজটা চাইলে আমরা অন্য একটা ভাবেও করতে পারি, সেটা হলো ধরেন এটা থাকলো না, আমার জাস্ট নরমাল টেক্সট আছে, রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে না টেক্সচার, এই টেক্সচারে কি থাকে, এই যে টেক্সচার হলো কি যে আমি আমাদের যে টেক্সচার গুলো আছে সেইগুলো এখানে চলে আসে। এখন যদি এটা না থাকে তাহলে হলো আপনি এটা দিলেও এখানে চলে আসবে। ঠিক আছে, এটা গেল একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এইখানে হলো আলাদাভাবে এই যে ইমেজ গুলা নিয়ে, এই যে আমি একটা ইমেজ থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর সেটারে নিজের মতো করে যে টেনে এনে জাস্ট বসাই দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা টেক্সচার একসাথে হয়েছে। এই যে আপনি ইমেজটার দিকে খেয়াল করেন, ফটোটার দিকে, বুঝতে পারতেছেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো একসাথে হয়ে গেল। বড় করতেছি মানে একটাই জুম হচ্ছে। ধরেন আমি এরকম রাখলাম, একটাই থাকলো, অপাসিটি চাইলে কমাই দিতে পারেন আপনি, টেক্সচারের অপাসিটি, এটা এগুলো আগের মতোই, ঠিক আছে, এর বাইরে আর কিছু না। কিন্তু এই যে আবার আমি চাইলে কি করতে পারি যে আমার টেক্সচারটা ধরে আমি কিন্তু মুভ করাইতে পারি, যে ঠিক আছে আমি অর্ধেক পাহাড় রাখলাম, অর্ধেক আকাশ রাখলাম, এরকম। ওকে, সো আমরা চাইলে একটা ইমেজকেও টেক্সচার হিসেবে ইউজ করতে পারি, টেক্সচার বা প্যাটার্ন যেটাই হোক।